নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি নরম তুলতুলে ক্রিস্পি রসালো মালপোয়ার রেসিপি নিয়ে। কিভাবে বানালাম চলুন দেখে নিই। 2 টেবিল স্পুন মৌরিকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটা কড়াইতে শ্যালো ফ্রাই করে নিলাম। এইবার একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। এইবার আমি ব্যাটারের জন্য একটা বড় বাটি নিয়ে নিলাম। তার উপরে একটা ছাঁকনি দিয়ে 1 কাপ ময়দা চেলে নিচ্ছি। এইবার দিয়ে দেব 1/2 কাপ সুজি। সুজিটাকেও আমি ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো জিনিস চেলে নিলে কিন্তু তার ভেতরে কোনো ডেলা বা লাম্পস থাকবে না। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1/4 টেবিল স্পুন এলাচের গুঁড়ো। সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এইবার দিয়ে দেব 3 টেবিল স্পুন চিনি। চিনি কিন্তু আমি এখানে খুব অল্প ব্যবহার করলাম, যেহেতু চিনির সিরাপের মধ্যে আমি মালপোয়াগুলো ডোবাবো। এইবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দুধ কিন্তু প্রয়োজন মতো আমি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার আমি ঢাকনা দিয়ে ব্যাটারটাকে 1/2 ঘন্টা রেস্টে রাখবো, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে। এইবার আমি চিনির সিরাপটা বানিয়ে নেব। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম 1 কাপ জল আর 1 কাপ চিনি। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেম রেখেছি। এর মধ্যে দিয়ে দেব 4-5টা ফাটিয়ে নেওয়া এলাচ। রসটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। আমি এর মধ্যে একটা লেবুর টুকরো দিয়ে দিলাম, যাতে রসটা বা সিরাপ বা শিরাটা জমে না যায়। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। 1/2 ঘন্টা হয়ে গিয়েছে। আমি ব্যাটারটা দেখে নিলাম, আর একটু দুধের প্রয়োজন। আমি আরও একটু দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে বানিয়ে নিলাম। এইবার যেই মৌরিটাকে আমি শ্যালো ফ্রাই করে রেখেছিলাম হামনদিস্তাতে, মৌরিটাকে আমি হাফ ক্রাশ করে এখানে ব্যবহার করলাম। বন্ধুরা আপনারা সকলেই মালপোয়া বানাতে জানেন, তবে আমি কি পদ্ধতিতে বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। গ্যাস ওভেনে আমি আগে থেকেই রিফাইন অয়েল হাই ফ্লেমে গরম করে রেখেছি। এবার 1 হাতা করে ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না মালপোয়াটা ফুলবে ততক্ষণ কিন্তু আমি সাইড থেকে তেল স্প্রেড করতেই থাকব। একদম গোল বলের মতো কিন্তু মালপোয়াগুলো ফুলে উঠবে। আমি 1 হাতা ব্যাটার দিয়েও মালপোয়া বানিয়ে দেখাবো, আবার 1/2 হাতা ব্যাটার দিয়েও বানিয়ে দেখাবো। আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই কিন্তু একদম নরম তুলতুলে ক্রিস্পি রসালো মালপোয়া বানিয়ে নেওয়া যেতে পারে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আমি কিন্তু মালপোয়াগুলো ভেজে একটা প্লেটের মধ্যে রাখছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু চিনির সিরাপ বা শিরাতে দেব।
এইবার কিন্তু আমি হাফ হাতা করে ব্যাটার কড়াইয়ের মধ্যে দিচ্ছি। 4টে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ছোটোগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এইভাবে সবগুলো মালপোয়া আমি ভেজে তুলে নিয়েছি। এইবার চিনির সিরাপ বা শিরাতে আমি মালপোয়াগুলো এপিট ওপিট করে দিয়ে দিচ্ছি। লেবুটা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। মালপোয়াগুলো এতটাই নরম হয়েছে যে এপিট ওপিট করলেই কিন্তু একদম ভেতর পর্যন্ত সিরাপ বা শিরা পৌঁছে যাচ্ছে। একটা সার্ভিং ট্রেতে নরম তুলতুলে ক্রিস্পি রসালো মালপোয়া সার্ভ করে দিলাম বন্ধুরা। ওপরে পিস্তা ক্রাশ করে গার্নিশিং করে দিয়েছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।